পুরোটা শেষ করবেন। হাফ ক্লাস? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন? এই যে আপনি বললেন যে হাফ গ্লাস দুধ কেন, এটা বলেননি যে হাফ গ্লাস খালি কেন। আমি বুঝিয়ে বলছি। আপনি মনে পুরোনো দিনের গল্পটা শোনেননি? একটা গ্লাসে হাফ গ্লাস পানি ভরা। একজন আশাবাদী এই গ্লাসটি দেখে বলবে হাফ গ্লাস ভরা কেন, আর একজন হতাশাবাদী এই গ্লাসটি দেখে বলবে হাফ গ্লাস খালি কেন। আপনি যেহেতু বলেছেন হাফ গ্লাস দুধ ভরা, তার মানে আপনি আশাবাদী। আমিও আপনাকে নিয়ে আশাবাদী। আমি আশাবাদী নাকি হতাশাবাদী এটা দেখার জন্য আপনি হাফ ক্লাস দুধ নিয়ে আসছেন? তাহলে রাতে দুধ খেলে পেটে গ্যাস হয়, আর আজ যেহেতু আমাদের বাসার রাত, দুধ খাওয়া একটা রিচুয়াল, এই জন্য রিচুয়ালটাও মানা হবে, পেটে গ্যাসও হবে না। সরি। দেরি করলি কেন? শোনো বাবা, প্রত্যেকটা পরিবারে দেখবা এরা ছেলেদেরকে আগে খাইয়ে পরে খায়, কিন্তু আমাদের পরিবারে এইসব কোনো নিয়ম নাই। আমরা সবাই একসাথে খেতে ভালোবাসি। বসো বসো বস। এই, আমার প্লেটটা একদম খালি। বাস দাও। দেখছো বৌমা, তার প্লেট নাকি একদম খালি, অথচ কয়েকদিন ধরে হজমের সমস্যা হচ্ছে। তাই নাকি বাবা? তাহলে আপনার প্লেটে এত মাংস কেন? অনেক বেশি প্রোটিন খেলে তো আসলে ডাইজেশনের অনেক ঝামেলা হয়, আর আপনি বেশি প্রোটিন খেলে আপনার ওজনও বেড়ে যেতে পারে, আর ওজন বাড়া মানে ফ্যাট বাড়া। ফ্যাট বেড়ে গেলে তো হার্টের রোগ হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। হার্টের রোগ তো আমাদের বংশের এটা বংশীয় রোগ। মা, এটার জন্য কিন্তু আপনিই দায়ী। মানে আপনি এত মজার মজার রান্না করেন, এজন্য দেখেন সব একটু বেশি বেশি খায়। টেবিলে তো মা প্রচুর প্রোটিন। আমাদের সবচেয়ে বেশি যেটা খাওয়া উচিত সেটার পরিমাণে সবচেয়ে কম শাক সবজি। দেখেন না, একটুখানি লাও। আমার মনে হয় কি মা, আমাদের একটু পরিমিত খাওয়া উচিত। আমরা পরিমিত খেলে আমরা সবাই ভালো থাকবো এবং সুস্থ থাকবো। তুমি একদম ঠিক বলেছো, আমাদের প্রচুর শাকসবজি খাওয়া উচিত। এইটা তো আরো সুন্দর। ভাবি, একটা কথা বলো তো, তুমি তো এতগুলো শাড়ি পেলে, এর মধ্যে থেকে আমাকে কয়টা দিবে? একটা মানে আমি বলতে চাচ্ছি আমি নিজেও রাখবো না। এতগুলো শাড়ি দিয়ে আমরা কি করবো? আমরা এই শাড়িগুলা বিক্রি করে দিব। কি বলো বৌমা, বিয়ের গিফট বিক্রি করে দিবে? আমাদের তো এত অভাব পড়ে নাই যে বিয়ের গিফট বিক্রি করে দিতে হবে। আমি জানি মা, আমাদের কোনো অভাব নেই, কিন্তু অভাবে পড়তে কতক্ষণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মা, এই পুরো বাড়িতে আমরা মেয়ে মাত্র 3 জন। এতগুলো শাড়িকে আমরা পরে শেষ করতে পারবো বলেন? খালি খালি অপচয় করা হবে। যদি আমরা বিক্রি করতে না চাই, আরেকটা কাজ করতে পারি, আমরা না বিক্রি করি, আমরা এগুলো সুন্দর মতো যেভাবে প্যাকেটে আছে এভাবে রেখে দিই। বাকি 1 বছর আমরা যতগুলো দাওয়াত খাবো, প্রত্যেকটা দাওয়াতে একটা করে গিফট নিয়ে যাবো, ঝামেলা শেষ। ঠিকই তো বলেছো, একজনের কাছ থেকে ঋণ নিয়ে যদি আরেকজনকে ঋণ দেওয়া যায়, তাহলে বিয়ের গিফট কেন আরেকজনকে গিফট করা যাবে না? আমার বউ অত্যন্ত হিসেবে, এটাই বুঝলাম। আপনি বাইকে যাবেন? বাইকই তো যাই। আপনার ফ্যাক্টরি এখান থেকে কত দূর? 1-1.5 কিলোমিটার। আচ্ছা, কিরকম তেল খরচ হয়? 15-20 টাকা। ও, যাবো না? যাবেন, তবে বাইকে না। কেন? নিও না। এই যে দেখেন, আপনি সারাদিন বাসায় থাকেন, তারপর বাইকে করে ফ্যাক্টরিতে যান, ফ্যাক্টরিতে এসে আবার বসে থাকেন, তারপর কি করেন? বসে বসে আপনি কাজ করেন, কাজ শেষ হওয়ার পরে কি করেন? আপনি নিচে নেমে বাইকে করে এসে বাসায় এসে আবার রেস্ট করেন। এরকম বসা আর বাইকে চলাচলের মধ্যে আপনি হাঁটবেন কখন? হাঁটতে হবে না। শুনেন, প্রতিটা মানুষের প্রতিদিন 20 মিনিট করে হাঁটা উচিত স্বাস্থ্য ভালো রাখার জন্য। আপনি যদি ভবিষ্যতে স্বাস্থ্য খারাপ হয়, তখন কে কান্না করবে বলেন? আপনি কাঁদবেন আমার জন্য? আমি আমার হাজবেন্ডের জন্য কাঁদবো না। আর এছাড়াও বাইক আমার খুব ভয় লাগে। অ্যাক্সিডেন্ট হয়ে যান। আপনি কি ভেবেছেন আমি এটা বলবো? বাইকের অ্যাক্সিডেন্ট আমি আসলে খুব ভয় পাই, বাইকে যাওয়া যাবে না। ওকে, থ্যাংক ইউ। আসি তাহলে। আমি তো আতঙ্কে ছিলাম, করছিলাম জিসান মডার্ন মেয়ে বিয়ে করছে। এখন তো দেখি না কি সুন্দর শাড়ি পরে বসে আছে, মাশাআল্লাহ, চাঁদের মতো বৌমা। ঠিকই বলছো শেফালি, আমার বৌমা খুবই সংসারী মেয়ে, অপচয় একদম পছন্দ করে না। জ্যোতিমা কই? এটা চাচা, এতক্ষণ রান্নাঘরে ছিলাম, আপনারা কিন্তু খেয়ে যাবেন। না না না, আজকে না, আর একদিন এসে খাবো। যুথি,
কি যে বলো না, তুমি যতই জোর জোরি করো আমার মনে হয় না কাকা কাকি খাবে। দেখো না নাস্তা 20% শেষ করতে পারে নাই, আমার মনে হয় তারা খুব স্বাস্থ্য সচেতন। তুমি ঠিকই বলেছো বৌমা, ভাত কিন্তু এক বেলার বেশি খাওয়া ঠিক না। আরে একদিন খেলে কিছু হয় না। না না ভাইজান, আর একদিন এসে খাবো। জি কাকি, অবশ্যই আমাদের বাসায় একদিন এসে খেয়ে যাবেন। ভাবি আমার মনে হয় কাকা কাকির খাওয়ার ইচ্ছা ছিল, তুমি ওইভাবে বলে দেখে আর খেয়ে যায়। কি যে বলো না বোকা মেয়ে, তুমি দেখেছো কাকা কাকি কিচ্ছু শেষ করতে পেরেছে? কিছুই শেষ করতে পারেনি। ভাত কিভাবে খেত? শোনো, এখন থেকে যদি নাস্তা দাও তাহলে ভাতের অফার দিবে না, আর যদি ভাতের অফার দাও তাহলে এতগুলো নাস্তা কখনো দিবে না, ঠিক আছে? কোন দোকান থেকে মাছ কিনছি? এই যে এই মাছ বিক্রি করছেন আপনি আমার হাজবেন্ডের কাছে? সেটা মাছকে জিজ্ঞেস করেন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি কি ভাবছেন? কি ভাবছেন আপনি? আমার হাজবেন্ড মাছ চিনে না দেখে আপনি যে কোনো মাছ তার কাছে ধরে দিবেন? এই মাছ এক সপ্তাহ ধরে ফ্রিজে রাখছেন, নরম হয়েছে, পচা হয়েছে, পচা মাছ আপনি আমার হাজবেন্ডের কাছে কোন সাহসে বিক্রি করছেন? আমি তাকে বলদ বানিয়ে এই পচা মাছটা বিক্রি করে দিছি। কি করবেন করেন। আমি কি করব? আপনি দেখবেন আমি কি করব? হ্যাঁ দেখবো। দাঁড়ান দেখাচ্ছি আমি কি করব আপনাকে। এই, মাছ পাল্টায় দিবি কিনা বল? দেবো না কে বলেছে আপা? নেন, আপনার যেটা পছন্দ সেটি বেছে নিয়ে যান আপা প্লিজ। এবার বুঝে সোজা আঙ্গুলে ঘৃণা বের হলে আঙ্গুল পাকা করবে, ঠিক আছে? এটা ধরেন। যাবো না, যাবেন তো? এভাবে জড়িয়ে ধরলে ফ্যাক্টরি যেতে পারো? আমি তো আপনাকে ফ্যাক্টরিতে না যাওয়ার জন্য জড়িয়ে ধরি না। কিসের জন্য জড়িয়ে ধরছেন? এই যে আপনি একটু পরে ফ্যাক্টরিতে যাবেন, তারপর আমি আপনার জন্য লাঞ্চ নিয়ে যাবেন। আপনি যতক্ষণ পারফিউম মাখলেন আপনাকে জড়িয়ে ধরে আপনার পারফিউমটা আমি মেখে নিলাম। খালি খালি পারফিউম অপচয় করে কি লাভ ভাই? ওমা ঘরে পড়েননি, আমি এনে দিচ্ছি। জানু, এই জানু, তার দিকে দেখো না ধুন্দুল গুলো বড় হয়েছে কিনা। সমস্যা কি তোমার? হ্যাঁ, কখন থেকে এইদিকে দেখো না ওইদিকে দেখো না, সারাটা বাগান ঘুরে ঘুরে শাক তুললাম আর এখানে বসে আছে। শোনা আমার কি অবস্থা, এই বুড়ি নিয়ে কি ভিতরে ঢোকা যায়? আম্মা, আব্বা, এই যে কি করো? একটু শাক সবজি খাবো তো, সেই জন্য বাগানে আসলাম শাক তুলতে। শাক খাবার, সবজি খাবার তো আমাকে বললো হয়, বাজার থেকে নিয়ে আসি আমি। এই কথা আমি বলছি, আমাকেও শাক তুলতে পাঠিয়ে দিন। বাজারে তো এগুলা বাসি টাসি পাওয়া যায়। আম্মা, তোমার বৌমা কিন্তু বেশি বেশি করতেছে। আম্মা, এটা কেমন ধরনের কথা? শাকসবজি খেতে ইচ্ছা করলে কি খেতে পাঠাই দেবে? তাই চাইতে পারি? একদম পারতেছি না। প্রতিটা মানুষের 20 মিনিট হাঁটা উচিত, আর 20 মিনিট হাঁটতে গিয়ে যে আমার 1 ঘন্টা হাঁটতে হচ্ছে, এটা বুঝে না? অবশ্যই 20 মিনিট হাঁটতে হবে, 20 মিনিট না 1 ঘন্টা হাঁটতে হবে। তোর শরীর স্বাস্থ্যের কি অবস্থা হয়েছে দেখেছিস? আম্মা কি বলতেছে এগুলা? এই খবরদার, আমার বৌমার নামে একটাও বাজে কথা বলবি না। ওরে বাবা রে বাবা, কি টান বৌমার জন্য! হ্যাঁ, এটা কি বাসা? এটা তো বাসা নাই, হসপিটাল। আর মনে হয় ডাক্তার আন্ডারে আছি। কোনো কিছু খাইতে হলে এই সমস্যা, ওই সমস্যা, হ্যান সমস্যা, ত্যান সমস্যা, এই হাঁটো ওই হাঁটো, কি ডাক্তার? রোমিও, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার ভাইয়ের সময় ঘুমাচ্ছে কেন? কি কারণ ভাবি, বাইরে এই সময় ঘুমাই। বিয়ের পর থেকে যখন অফিস আসে ওয়া করে আসে, পরে আমরা 5 জন আসি, আমরা শিফট হিসাব করে বাইরে পার্টি করে ভাই ঘুমাই যায়। তোমার ভাইয়াকে ডাকো। কি করতে ভাবি আসছে? ভাই ভাবি আসছে, এগুলো কি করতে? ভাবি কি খাবেন? চা, কফি, সিঙ্গারা, পাউরুটি, কমলা, আপেল, পেয়ারা, কলা? কিচ্ছু খাবো না। ভাই তুমি এদিকে আসো তো। তুমি কি ফ্যাক্টরিতে যে আসে তাকে এরকম চা, বিস্কিট, কলা, সিঙ্গারা, ডালপুরি সবকিছু অফার করো? জি, এটা আমার পারিবারিক শিক্ষা। হাসতেছো কেন? না বন্ধ করো। পারিবারিক শিক্ষা পরিবারে রেখে আসবা, ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে আসবা না, ওকে? সবাই আসলে এত কিছু অফার করবা না, শুধু বলবা চা, ওকে? কখন আসছো? আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন আসছি। আসসালামু আলাইকুম ভাই, কাজ বল প্রীতি, বল। আসলে ভাই আমার মেয়েটা তো কালকে রাত থেকে অনেক সিক, ওর মা হসপিটাল নিয়ে গেছে। এখন চিকিৎসার জন্য মেবি হসপিটালে কিছুদিন ভর্তি রাখা লাগবে। আর মাসেরও তো শেষের দিকে, হাতে তেমন টাকা পয়সা নাই। আগামী মাসের বেতনটা যদি অগ্রিম দিতে পারতেন তাহলে খুব সুবিধা হতো। কি জানো তোর মেয়ের নাম? তুমি মেয়ে ডায়রিয়া হসপিটালে ভর্তি, তুই এখানে আসছিস কেন? জামালের কাছে যা, স্যার অ্যাডভান্স নেওয়ার দরকার নেই, ওয়ান থেকে নিয়ে যা। আর হসপিটাল থাক, আসার দরকার নেই ফ্যাক্টরিতে। ওয়ালাইকুম আসসালাম। এটা আপনি কি করলেন? এই যে একজন মানুষ এসে আপনার কাছে টাকা চাইলো আর অন্য আপনি টাকাটা দিয়ে দিলেন? না মানে মেয়ে অসুস্থ না। তা আপনি কি দেখেছেন ওর মেয়ে অসুস্থ কিনা? মানে টাকাটা আসলে ওর মেয়ের জন্য খরচ করছে কিনা, ওর মেয়ে আদৌ অসুস্থ কিনা, টাকা জেনে আপনি ওভাবে টাকা দিয়ে দিলেন? আপনি কিন্তু খুব ভোলা ভালা একটা পার্স। আপনি একটা কাজ করবেন, এরপর থেকে কেউ আপনার কাছে টাকা চাইলে
আপনি আগে আমাকে ফোন করবেন, জেনে নিবেন টাকা দেওয়া উচিত নাকি উচিত না। তুই এটা কথা বলি কিছু মনে মনে করে মাত্র তোমার নিয়ে যে কথাগুলো বললাম আমার কিন্তু খুব খারাপ লাগছে। ও কিন্তু ছোট থেকে আমাদের এই ফ্যাক্টরিতে না, ও যদি মিথ্যা কথা বলেও নেয় ওর কিন্তু অধিকার আছে, কোন সময় কিন্তু বলে না বা চায় না। নিয়ে তুমি এরকম কথা বলছো না, এটা আমার ভিতরে ভালো লাগে না। আমি বুঝি যে তোমার এগুলো প্র্যাকটিস ইউজ টু, বাসায় যেরকম করো আমার সাথে যা করো অফিসে না করলে আমার কাছে মনে হয় বেটার। একটু আমাকে ডিল করতে দাও, এইখানে না ইন্টারফেয়ার করো না। আহা, আমি তো ভুল কিছু বলি না। না ভুল বলছো তুমি। ওই যে বললো না যে কেউ টাকা চাইলে তোমার ফোন করবো, এটা নিতে পারবো না। মানে আমার ফ্যাক্টরিতে আমার যদি কেউ টাকা চায়, 5 টাকা চায়, 10 টাকা চায় বা যে কোনো অ্যামাউন্ট চায়, আমি আমার বউকে ফোন করে অনুমতি নিয়ে তার টাকা দিতে পারবো না, এটা পারবো না। এটাই বললো। আই হোপ তুমি আসো, খাই একসাথে। আপনি খান। কি হলো? এতক্ষণ ধরে ডাকলাম, ও তো কখনো এমন করে না। জিসান বাবা, বৌমা কখন থেকে দরজা লাগিয়ে বসে আছে, এত ডাকলাম খুলছে না, কি হয়েছে বাবা? আচ্ছা আমি দেখছি তোমার বসো। জুই জুই, আমি আর সিগারেট খুলো। যা বলার ওখান থেকেই বলেন। ফ্যাক্টরিতে সবার সামনে বকা দেওয়া ঠিক হয়নি। আই রিয়েলাইজড, আই এম সরি। আমি যে ভুল করছি যেন 5টা সরিয়ে আনা উচিত ছিল, কিন্তু আমি অপচয় হবে এই জন্য। শুনেন, আপনি যদি মনে করেন আমার ফাইজলামি করার মুড আছে, কিন্তু একদমই নেই। আমার সাথে কোনো ধরনের ফাইজলামি করবেন না। ফাজলামি করছি না, খালিয়াতেও আসিনি। আসার সময় তোমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে আসছি, কিনে নিয়ে আসিনি, বাগান থেকে তুলে নিয়ে আসছি। ফুল তোলার সময় হাতে আবার দিলে কাটা ঢুকছে। প্লিজ একটাবার দেখো না, আমাকে আসতে না দাও, অ্যাটলিস্ট এই গোলাপটাকে আসতে দাও। প্লিজ, ভালোবাসি তো। জুই, কি? জুই, এমা, এই মা। বাবা, হ্যাঁ, ও তুই এই ঘরে? বাবা তুমি হঠাৎ করে এই বাড়িতে কখন কিভাবে আসলে? মারে কতদিন তোকে দেখি না, তাই না বলে চলে আসছি। খুব ভালো করেছে বাবা। বাবা আসো না, বসবে। আসো আসো আসো। আমি দেখতে আসছি তুই তোর শ্বশুর বাড়িতে কেমন আছিস। আমি যে কি সুখে আছি বাবা, এটা তো আমি তোমাকে বলেই বোঝাতে পারবো না। আমার শ্বশুর বাড়ি যে এত সুন্দর হবে আমি কখনো চিন্তাই করি নাই। আমার শ্বশুর শাশুড়ি লাখে 2 জন, আর তোমার জামাই তো কোটিতে 1 জন। আমার ননদটা যে কি মিশু, কি আদরের, তোমাকে বলেই বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমি যেমন চেয়েছিলাম আল্লাহ তাই করেছে। আরে আসবার সময় না অনেক বাজার করে নিয়ে আসছি, আর অনেকদিন তোর হাতে রান্না খাই না রে মা, সবাই একসাথে খাবো। মা ভাইয়া, সব খাবার তুমি একা খেতে হবে, আমাকে একটু দিবে না? সরি, খাবারের টেস্ট এত ভালো ছিল। বৌমা, জি তুমি বসে যাও একসাথে। বাবা, তুমি কিন্তু অনেক কিছু নিয়ে আসলে, মাছ, মুরগি, ডিম, সবজি, এত কিছু। শুধু শুধু কষ্ট করে এত কিছু কেন আনতে গেলে? কষ্ট কি আমি করেছি নাকি? জামাই বাবুজি তো সবকিছু রেডি করে রেখেছে, আমি তো শুধু গিয়ে বলেছি। একটা বিস্কুটে তো হয় না, দেখছেন না সাইজটা, তাই সবসময় সঙ্গে রাখি। নিন না প্লিজ। না না ঠিক আছে, আমার একটাতে চলবে। আমার অবশ্য অভ্যেস হয়ে গেছে। আসলে আমার মেয়েটা বরাবরই এমনই মিতব্যয়ী। ভেবেছিলাম বিয়ের পর বুঝি ঠিক হয়ে যাবে। আপনাদের সমস্যা হচ্ছে না তো? না না, সমস্যা কি আছে? ওরেগুলি আমরা ছেলে মানুষ হিসেবে ধরি। আমি সত্যি খুব ভাগ্যবান, এমন একটা পরিবারে আমার মেয়েটা বউ হয়ে আসতে পারছে। ভাবি জানেন, আমার পূর্বপুরুষ জমিদার ছিল, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু ওই যে জমিদারি যে প্রথা, আমি অনেকটা সেরকমই হয়ে গেলাম। বদ অভ্যেস, ইচ্ছে মতো খরচ করেছি, টাকা পয়সা উড়িয়েছি, জমি জমা বিক্রি করেছি, করতে করতে একসময় সব শেষ হয়ে গেছে। কিন্তু একটা সময় আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়লো। অসুস্থতার কারণটা ডাক্তার বলল তার ক্যান্সার ধরা পড়েছে। অর্থের সংকুলন না হয় চিকিৎসার অভাবে আমার স্ত্রী মরে গেল। জানেন ভাবি, একজন সন্তানের সামনে টাকার অভাবে পায়ের বৃত্ত যে কি বড় বেদনাদায়ক, আপনাদের তা বলে বোঝাতে পারবো না। তখন থেকেই মেয়েটা এমন। এরপর থেকেই বিনা প্রয়োজনে কোনো কিছু খরচ হতে দেখলে ও মেনে নিতে পারে না, কোনো অপচয়ও পছন্দ করে না। আপনারা যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তাহলে আমি খুশি হব। কে ফোন করবো? হ্যালো, কি দেখেন ভাই, যত বিপদেই পড়েন না কেন
আগে আমার দেখতে হবে যে আপনি আসলেই বিপদে পড়েছেন কিনা। শুধু আমি একা না, আমি এবং আমার বউ, আমার দুজনে মিলে দেখবো যে আপনি আসলে বিপদে পড়ছেন কিনা। যদি আসলে বিপদে পড়েন, আমরা আপনাকে হেল্প করবো, নো প্রবলেম। হ্যাঁ, এখন থেকে সব সিদ্ধান্তই এরকম নিছি আর কি। জি জি, ওকে। আমি চিন্তা করছি এখন থেকে সবকিছু প্রয়োজনের বেশি আমরা খরচ করবো না। আমি, মা, জুথি, আমরা সবাই যতটুকু প্রয়োজন হবে ততটুকুই খরচ করব, মিতব্যয়ী হব। এটা আপনি বলছেন? আমি বলছি, আমি। না 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 না, 7 দিন ফ্যাক্টরিতে যেতে পারবো না। ওই ম্যানেজারের সাথে কথা বলে সবকিছু ম্যানেজারকে বুঝিয়ে দাও। হ্যাঁ আপনি 7 দিন কেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই বাই। আপনি 7 দিন কেন ফ্যাক্টরিতে যাচ্ছেন না? কাজ আছে, এক জায়গায় যেতে হবে তো। তা আমাকে বলেননি কেন? হানিমুন? হ্যাঁ, আমি বিয়ে করছি, নতুন বউকে নিয়ে তো আমার কথা হানিমুনে যাওয়া হয় না, তো ভাবলাম এখন থেকে। কি আপনি আমাকে নিয়ে হানিমুনে যাবেন? হ্যাঁ। সত্যি? কোথায় যাচ্ছি আমরা? শোনো, আমার না প্রথমে প্ল্যান ছিল সিঙ্গাপুরে। হ্যাঁ, সিঙ্গাপুরে যাওয়া। পরে যখন তোমার কথা মাথায় আসলো, সিঙ্গাপুর নেপাল হয়ে গেছে। এখন আমরা নেপালে যাবো, কেমন? কি আপনি সিঙ্গাপুর যেতে চাইলে আমি সিঙ্গাপুরে যাব, ঠিক আছে? সত্যি? সিঙ্গাপুর যাচ্ছি, প্রমিস। প্রমিস।